জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ ও রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ ও রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন। খেলিত শিশু হাসান হোসাইন সাথে দয়ার নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী। খেলিত শিশু হাসান হোসাইন সাথে দয়াল নবী। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد كلمة لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
सल्लल्लाहु अलैहि वसल्लम। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله فأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا قال النبي صلى الله عليه وسلم أصحابك النجوم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত খারাপিয়াত, সমস্ত দুনিয়ার বাজে কু কথাবার্তা বলা থেকে বিরত রেখে আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে বাছাই করে নিয়ে আল্লাহ এই কোরআনের পাক মজলিসে বসে কোরআনের আলোচনা, রাসূলুল্লাহর আলোচনা, সাহাবায়ে কেরামদের আলোচনা আল্লাহ পাক এই বাগানে বসে আমাদেরকে শুনবার সুযোগ করে দিয়েছেন। সকলেই সেই স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমার নবী, আপনার নবী, সকলের নবী, নবী দিগের সরদার, সমস্ত নবী দিগের লিডার সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল বশর, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালামের নজরানা সকলে একবার মোহাব্বত করে প্যার করে ভালোবেসে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি জলসার যিনি প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ফুরফুরা শরীফ থেকে আগত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার, আশিক রাসূল, নায়েবে নবী আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সত্তার সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি হুজুরকে অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ। সম্মুখে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক আমার যুবক জুয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা তাহেরা আবেদা সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারাই শুনতে পাচ্ছেন প্রত্যেককেই শ্রেণীগত সম্মানজনক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বাকি আল্লাহ পাকের মুবারক, বাকি আল্লাহ পাকের মর্জি। সম্মানীয় হাজিরিন, আজকে আমি আপনি যে জলসাতে বসেছি, এই জলসাটা পৃথিবীর 8-10টা জলসার থেকে সম্মানীয় এবং পৃথিবীর 8-10টা জলসার থেকে এই জলসার কদর আল্লাহর কাছে বেশি। কারণ এই যে স্টেজ, এই যে মাইক, এই যে লাইট, এই যে শ্রোতা, সবই থাকে কিন্তু ফাংশনে বা গানের মঞ্চে। ঠিক না বেঠিক? জোরে বলুন। এই আপনি যে ওয়াজের মজলিসে বসে আছেন,
ঠিক ফাংশনের অনুষ্ঠানেও এই রকম কিছু মানুষ থাকে না থাকে না, এই রকম মাইকের ব্যবস্থা থাকে। আমি ওয়াজ করছি এখানে, ঠিক সেখানেও গান করবার জন্য কিছু গায়করা থাকে। ভাই আমার, সব কিছু এক হলেও মানুষ এক, মাইক এক, প্যান্ডেল এক, লাইট এক, কিন্তু মনে রাখতে হবে আজকে আমি আপনি যে মজলিসে বসেছি এটা হচ্ছে আল্লাহর কোরআনের মজলিস, নবী আনা মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, ওই সমস্ত মজলিস গুলোতে গেলে আপনার নামায় আমলে সওয়াব হবে না, বরং আপনি যতক্ষণ সেখানে থাকবেন আপনার নামায় আমলে গোনা লেখা হবে, গোনা লেখা হবে। কিন্তু আমি আপনি আজকে যে মজলিসের সময় অতিবাহিত করছি, এই মজলিসে আমি আপনি যতক্ষণ বসে বসে কোরআনের আলোচনা শ্রবণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অটোমেটিক আমাদের জীবন থেকে ছোট 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 গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহান। তাহলে অন্য মজলিসের তুলনায় আজকের এই মজলিসের কদর আছে না নেই? অবশ্যই আছে। ভাই আমার, মনে রাখতে হবে। কিন্তু আজকে আমরা হতভাগা, আমরা কপাল ফাটা, আমরা দুনিয়ার জমিনে যখন বেঁচে থাকি তখন দুনিয়া 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 করে পাগল হয়ে যায়। যখন কোমরের মেরুদণ্ড বেঁকে যায় আর সোজা হওয়ার লাইন নেই, তখন হুজুরের হাত পা জড়িয়ে ধরে হুজুর একটু তওবা পড়িয়ে দেন, আর মনে হয় আমি বাঁচবো না। তো বাবাজি এতদিন কোথায় ছিল? এতদিন তো বুক ফুলিয়ে জামার কলাট খুলে বোতাম খুলে দিয়ে আমি এলাকার সেরা মস্তান। ওরে বাবা, পাশে যাওয়ার জুত নেই, ঠিক না বেটি? ইঁড়ে গরুর গায়ে কি শক্তি, ওর থেকে বেশি সিং দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। ভাই আমার, কিন্তু যখন কোমরের শক্তি কমে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, জানে আর বেশি দিন দুনিয়ায় লাস্টিং করবে না, ব্যাটারির অবস্থা চিঁচি করছে, তখন কি করছে? হুজুর একটু চার্জ দিয়ে দেন। আচ্ছা, ব্যাটারি যদি খারাপ হয় ভাই, যত দামি চার্জার হোক, আর চার্জ কি উঠবে? একটু জোরে বলেন তো। ব্যাটারি তো ভালো হওয়া লাগবে, ব্যাটারি খারাপ করে ড্যামেজ করে দামি চার্জার কিনছে, যে চার্জে গুজছে, চার্জ 1% উঠবে না। কিন্তু মনে রাখবেন, ব্যাটারি ভালো হলে চার্জ, যে কোনো চার্জার দিলে লেট হলেও চার্জ হওয়া কিন্তু এটা স্বাভাবিক, ঠিক না বেঠিক? তো আপনার যদি যুবক বয়স থাকে, আপনি যদি যুবক অবস্থায় থাকেন, আপনার ব্যাটারি ভালো হয়, আপনার লেট হলেও আপনি একদিন না একদিন সফলতার শিখরে পৌঁছে যাবেনই যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যখন মৃত্যুর টাইম এসে যাবে, মাজা সুজা করবার সময় থাকবে না, তখন যতই তাহাজ্জুদের নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়তে গেলে 14 বার পেশাব, ঠিক না? কথা বলছেন না কেন? 4 রাকাত নামাজ পড়তে গেলে 5 বার ওযু। মনে মনে শুধু সন্দেহ হয়, ভাই এই যে নামাজ পড়ছি এত পেশাবের প্রবলেম হয়ে গেছে, নামাজ কি হচ্ছে আল্লাহ পাক জানে। তো চাচা যুবক বয়সে বলে, সে সময় বলো না, তখন গায়ে জোর ছিল, অত ধার ধারিনি, আর এখন বয়স পড়ে গেছে তাই আল্লাহর কাছে এসেছে। বাবাজি মনে রাখবেন, আজকে আমি আপনি এই যে কোরআনের মজলিস আমরা হাতে পেয়েছি, বছরে একবার করে হয়, ঠিক না বেটি? জোরে বলুন। সপ্তাহে সপ্তাহে মসজিদে আলোচনা হয়, কিন্তু বাৎসরিক সবার কাছ থেকে একটা অর্থ নিয়ে, এটা তো আর হই হুল্লোড় করার জন্য, ব্যবসায়ীদের ব্যবসায়ী লাভ করাবার জন্য, নারী আর পুরুষ একত্রিত হয়ে রাস্তায় ঘুরবার জন্য তো আর গ্রামবাসীর মাথায় আপনার মাথার ঘাম পায়ে ফেলা, পরিশ্রম করা, মেহনতের পয়সা তো এই জন্য ব্যয় করা হয় না যে রাস্তাঘাটে মহিলা আর পুরুষ, বেগানা নারী আর পুরুষ এরা হুড়ুহুড়ি করবে, হারাম কাজ করবে। সেই জন্য আজকে গ্রামের মানুষরা আমরা চাঁদা তুলে পয়সা দিয়ে ব্যবস্থা করে দিয়েছি, তোমরা গুনাহ করো, হই হুল্লোড় করো, হারাম কাজের মধ্যে জীবন কাটাও। এই কারণে তো গ্রামের মানুষের অর্থ নেওয়া হয়নি, গ্রামের মানুষের অর্থ নেওয়া হয়েছে। তার কারণ হলো মানুষ এখানে কিছু কোরআনের কথা শুনবে, নবীর জীবনের আলোচনা শুনবে, আল্লাহর ওলিদের জীবনী শুনবে, আর সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে জীবনকে পরিবর্তন করবে, ঠিক না বেটি? কিন্তু হচ্ছে বাবাজি জোরে বলেন,
হচ্ছে না, উল্টো হচ্ছে। সব রাস্তায় ভিড়, মজলিস ফাঁকা। ভাই আমার, আজকে আমরা যে উদ্দেশ্য করে এই মজলিসটা দিয়েছি, এই মজলিসের কদর আমাকে আপনাকে করতে শিখতে হবে। দাঁত থাকতে যারা দাঁতের মর্যাদা দেয় না, ওদের দাঁত অচিরেই পোকা লেগে নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? সেই জন্য আমাকে আপনাকে এই মজলিসের কদর করা শিখতে হবে। যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে আছেন, আমি করজোড়ে নিবেদন করব, বাবাজি আমার, পাক মজলিসে এসে বসে যান। একটু মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। মালিয়াডাঙ্গা গ্রামবাসী বৃন্দ, মালিয়াডাঙ্গা গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমার, আজকে আমি আপনি কোরআনের আলোচনা শুনবার জন্য বসেছি। এই কোরআনের আলোচনা কতদিন চলবে? যতদিন পৃথিবী থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা বিরোধিতা করলে কোরআনের আলোচনার ক্ষতি হবে না, বরং কোরআনের আলোচনা যত বাধা দেওয়া হবে, কোরআনের আলোচনা তত ছড়িয়ে পড়বে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই রাসূলুল্লাহর দিওয়ানারা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ আমার আব্বাজা ভাইয়ানেরা, এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, আমার আল্লাহ পাক তাদের উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছেন, কোরআনের নূর, আল্লাহর দ্বীনের নূর এতটা সোজা নয়। হে বান্দারা, যারা দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্যে, যারা দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্যে ওই দ্বীনের আগুনে ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে দ্বীন নিভে যাবে না, বরং আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন তত বেশি প্রজ্বলিত হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর দিওয়ানারা, তাই আমি আপনাকে বলতে চাই, আমি আপনি যে আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্মটা নিয়ে দুনিয়া জমিনে আসতে পেরেছি, এটা হচ্ছে আমার আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয়। কেননা আমার আল্লাহ দুনিয়া জমিনে কত মানুষকে তো আমার আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ কাউকে হিন্দু ঘরে জন্ম দিয়েছে, আমার আল্লাহ কাউকে খ্রিস্টান ঘরে জন্ম দিয়েছে, আল্লাহ কাউকে যৌন বৌদ্ধ ধর্মে আল্লাহ জন্ম দিয়েছে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু না না না, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করে, প্রেম করে, আল্লাহ যে ধর্মটাকে বেশি পছন্দ করে, ওই ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মের ভিতরে মুসলমান করে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, সেই জন্য আমি আপনি দুনিয়া জমিনে যারা মুসলমান হয়ে এসেছি, মুসলমান হওয়াটা হলো সৌভাগ্যের বিষয়, মুসলমান হওয়াটা হলো তাকদীরের নসিবের বিষয়। কেননা দুনিয়া জমিনে একমাত্র আমার আল্লাহ যে ধর্ম অবলম্বীকে নাজাত দিয়ে দেবে, আমার আল্লাহ ময়দানে মাহশারে যাদেরকে দয়ার জান্নাত নসিব করবে, ওই ধর্ম অবলম্বীদের নামটা হলো ইসলাম। এ ভাইজানেরা,
এ আমার নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, মনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়া জমিনে যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের ভিতরে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নামটা হলো ইসলাম। এ ভাইজানেরা, আমার নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখুন, ইসলাম ধর্মটা আমি আপনি সহজে পেয়ে গেছি বলে ইসলাম ধর্মের কদর আমার আপনার কাছে ততটা নাই। ইসলাম ধর্মটা আমি আপনি যতটা সহজে পেয়ে গেছি, সাহাবায়ে কেরামদের যুগে আল্লাহ রাসূলের সাহাবারা এতটা সহজভাবে কিন্তু ইসলামটা তারা পায় নাই। আমার বাবাজিরা, আমাকে আপনাকে নামাজ পড়তে গেলে কেউ তো বাধা দেয় না। আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজে পড়তে যাই, আমাকে আপনাকে প্রহার করা হয় না। আমি আপনি যদি কলেমাটা পড়ি, আমি আপনি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমাকে আপনাকে কেউ মারবার জন্য আসে না। কিন্তু না না না, সাহাবায়ে কেরামদের যুগে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা নামাজ পড়তে গেলে বাধার সম্মুখীন হয়েছে। আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরামরা কোরআনুল কারীম তেলাওয়াত পড়তে গিয়েছে তো বাধার সম্মুখীন হয়েছিল। এ আমার ভাইজানেরা, এ নওজওয়ান তরুণেরা, কিন্তু মনে রাখুন, ওই সমস্ত কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা কোনো দিনের তরে তারা নামাজও ছাড়ে নাই, রাসূলুল্লাহ সুন্নাত কেউ ছাড়ে নাই, তারা কখনো কোরআন তেলাওয়াত করাটাও ছাড়ে নাই। কেননা তারা একটা জিনিস বুঝে নিয়েছিল, ইসলাম ধর্মটা হলো হক ধর্ম, ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের উপরে টিকে থাকবার জন্য যদি দুনিয়া জমিনের শরীর থেকে রক্তটা চলে যায়, দুনিয়া জমিন থেকে যদি মৃত্যু বরণ করতে হয়, তারপরেও আমরা রাসূলুল্লাহর দামানকে কখনোই ছেড়ে দেব না। এ নওজওয়ান তরুণেরা, আপনি যদি ইতিহাস জানেন, আপনি যদি হাদিস শরীফটা পড়েন, জানতে পারবেন, বুঝে নিতে পারবেন, সাহাবায়ে কেরামদেরকে এই ইসলাম ধর্মের উপরে টিকে থাকবার জন্য তাদের জান মাল সব কিছু দিয়ে জাদ্দোজিহাদ করে টিকে থাকতে হয়েছিল। অনেক সাহাবায়ে কেরামকে তো ওই কাফের মুশরিকেরা আল্লাহ রাসূলের কত সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে তারা মেরে ফেলেছে, কত সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে ফেলে দিয়েছে। পিতার সম্মুখে বেটাকে জান দিতে হয়েছে, মায়ের সম্মুখে সন্তানকে জান দিতে হয়েছে। তারপরেও কোন সাহাবী এই রকম মৃত্যুর সম্মুখীন হয়ে, এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আল্লাহ রাসূলের কোন সাহাবা জীবনে ঈমান থেকে দূরে যায় না। সাহাবাদের ঈমান কেন? তারা আল্লাহর কাছ থেকে যে ধর্মটা পেয়েছিল সেটার নাম ছিল ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটা সত্য ধর্ম। এই সত্য জিনিসের উপরে টিকে থাকতে গেলে একটু কষ্ট হয় না, হয় না? জোরে বলেন। শুধু ধর্মের ব্যাপারে নয়, আপনি গ্রামে যদি সত্য কথা বলেন, হক কথা বলেন, দেখবেন আপনার শত্রু বেশি। ঠিক না বেঠিক? জোরে বলেন। যে কোনো জিনিস আপনি সত্যের উপরে টিকে থাকতে গেলে আপনার বাধা আসবেই আসবে। তবে মনে রাখবেন, সত্যের জয় চিরকাল হয়েছে, আগামীতেও হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মারবে, আজকে আপনাকে মেরে ফেলবে, আপনাকে ছোট করবে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ করবে, কিন্তু মনে রাখবেন একটা দিন এমন আসবে, যারা আপনাকে লাথি মেরেছে, যারা আপনাকে অসম্মান করেছে, তারা এসে আপনার কদমের ধুলি নিয়ে মাথাতে মাখবে। একবার জোরে বলে।
কিন্তু সেই সত্যের উপরে আমাকে আপনাকে কি করতে হবে? টিকে থাকতে হবে। টিকে থাকাটা অনেক কষ্টের ভাই আমার। তাহলে যে ইসলাম ধর্মটা আমি আপনি পেয়েছি, এই ধর্মটা আমরা কি কেউ ছেড়ে দিতে চাই? একটু জোরে বলেন, ছেড়ে দিতে চাই? যদি আমাদেরকে কেউ নলা ধরে বন্দুকের গুলি আমাদের দিকে তাক করে আমাদের মাথার কাছে যদি বন্দুক ঠেকিয়ে বলে তোমাকে এখনই মেরে ফেলবো, ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও, ইমানদারের মতো বুকে হাত দিয়ে বলুন আল্লাহর ধর্মের উপরে টিকে থাকবার জন্য বন্দুকের গুলিকে উপেক্ষা করে কারা আল্লাহ দ্বীনের উপরে টিকে থাকতে প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। জান চলে যাবে, বাট ইসলাম থেকে আমরা কখনো দূরে সরে যাব না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? আমরা ইসলাম ধর্মে কিভাবে টিকে থাকতে হয় এই শিক্ষা আমরা পেয়েছি আল্লাহর রাসূলের কাছ থেকে এবং রাসূলুল্লাহ সাহাবাদের কাছ থেকে। একবার জোরে বলুন সুবহান।